পোস্টমর্টম রিপোর্ট দেখে ফুলকি আর রোহিত এবার নিশ্চিত হয়ে গেল যে অভিরূপই হলো রুদ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ফুলকি বলতে লাগলো, আচ্ছা অভিরূপদা, শরবতটা কিছু আছে কি না সেটা তুমি একবার টেস্ট করে দেখো। অভিরূপ তখন বলতে লাগলো, কি বলছো ফুলকি, তুমি কি আমাকে সন্দেহ করছো? তখনই ফুলকি বলতে লাগলো, সুচন্দা দিদির খাবারে বিষ মেশানোর পর থেকে না আমার একটু সন্দেহ হচ্ছে। আর নিশ্চয়ই কেউ আগে থেকে জেনে গিয়েছিল ওর জন্য যে পায়েসটা বানানো হবে, সেই জন্য তো সাথে করে পায়েসের বাটিটা নিয়ে এসেছিল। আচ্ছা অভিরূপদা, তুমিও তো জানতে। তাহলে এই কথা বলার সাথে সাথে তখনই অভিরূপ সেখানে থাকা এক গ্লাস শরবত খেয়ে ফেলে। আর তখন হঠাৎ করে অভিরূপের বুকে ব্যথা শুরু হয়ে যায়। তখন সবাই বলতে লাগলো, কি হয়েছে কি হয়েছে অভিরূপ? অভিরূপ সাথে সাথে মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। আর তখনই সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে আর বলতে লাগলো, কি হলো কি হলো অভিরূপের, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। এদিকে ফুলকি তখন বলতে লাগলো, তাহলে কি সত্যি শরবতে বিষ ছিল? না হলে অভিরূপ দাদা কেন এভাবে মাটিতে পড়ে গিয়েছে? কি হয়েছে? তখন সবাই ধরাধরি করে রোহিতকে হাসপাতালে নিয়ে যায়। আর অন্যদিকে লাবু তখন বলতে লাগলো, ফুলকি, তোমার না এভাবে দোষারোপ করা ওকে একদম উচিত হয়নি। এরপর ফুলকি, রোহিত, লাবু, ধানুরা সবাই হাসপাতালে চলে যায়। আর হাসপাতালে গিয়ে লাবণ্য সান্যালের মনটা অনেকটা খারাপ হতে থাকে। আর তখন বারবার করে লাবু বলতে লাগলো, ফুলকি, তুমি কিন্তু ওকে এভাবে জোর না করলেও পারতে। আরে অভিরূপ বলে আমাদের বন্ধু, রাজনীতিতে থাকতে হলে না বন্ধু প্রয়োজন হয়। আর বন্ধুত্ব জিনিসটা খুব ভালো একটা জিনিস। অভিরূপটাও সবসময় আমাদের ভালো বন্ধু হিসেবে কাজ করেছে। তাহলে হঠাৎ করে যে তোমার কেন সন্দেহ হলো? তখন ছোট রাজা বাবু বলতে লাগলো, ফুলকি, তোমার সন্দেহের পিছনে কি কোনো কারণ আছে? হঠাৎ করে না হলে তোমার কেন এভাবে সন্দেহ হলো? ফুলকি তখন বলতে লাগলো, আমি এখানে বলতে পারবো না কাকা বাবু, আমি বাড়িতে গিয়ে বলবো। তখন বলতে লাগলো, ঠিক আছে। এদিকে লাবু বলতে লাগলো, ফুলকি, আজকে একটা রাখি বন্ধনের অনুষ্ঠান, তুমি সবার সাথে বন্ধুত্ব করে নিচ্ছ, আর সেই সাথে সাথে এইভাবে বন্ধুত্বটা নষ্ট করে দিলে এটা কিন্তু তুমি ভালো করনি। হ্যাঁ আমি বলছি, শরবতটা অভিরূপে বানিয়েছে, কিন্তু অভিরূপ বানালে কি হবে, কি তাতে অভিরূপে যে বিষ মিশিয়েছে তার কোনো তো গ্যারান্টি নেই। একটা নিরপরাধ মানুষকে এইভাবে তুমি জোর করলে লোকটার যে আজকে কি হবে সেটাই তো বলতে পারছি না, এই বলে ভেঙে পড়ে লাবু। আর তখন ফুলকি বলতে লাগলো, সর্বনাশ, দিভাই তো আস্তে আস্তে দেখছি সে অভিরূপ দাদার প্রতি একটু মনোবলটা হারিয়ে ফেলছে। এবার কি করব? না, আমি এখন আর কিছু বলবো না। তখনই ফুলকি বলতে লাগলো, দিভাই বিশ্বাস করো, কোনো কারণ ছাড়া কি আমি এইভাবে অভিরূপ দাদাকে সন্দেহ করেছি? তখন বলতে লাগলো, শুনো ফুলকি, আমার যতটুকু ধারণা, রাজনীতিতে না সবসময় বন্ধুত্ব করে থাকতে হয়, তুমি সেটা সুচন্দা দিদিকে জিজ্ঞাসা করো। আর তুমি তুমি সাথে সাথে এভাবে বন্ধুত্বটা নষ্ট করলে শাসক দলের লোকেরা এবার কি করবে? কি করবে? আমার তো মনে হয় শাসক দলের লোকেরা সেটা নিয়ে এবার অনেকটা বাড়াবাড়ি শুরু করে দিবে। আর লোকজন কি এবার তোমার পাশে থাকবে? আমার তো মনে হয় না তোমার পাশে আর লোকজন থাকবে। কারণ তুমি লোকজনকে রক্ষা করো, আর তুমি নিজের দলের একজনকে এভাবে শরবত খাইয়ে ওকে অসুস্থ করে তুলেছো, সেটা তো সবাই জেনে যাবে। তারপর কি হবে? ফুলকি তখন কোনো কথার উত্তর দেয় না। ফুলকি তখন বলতে লাগলো, না আমার কেমন জানি না সন্দেহ হচ্ছে। রোহিত তখন বলতে লাগলো, এই দেখো ফুলকি, দেখো ফুলকি তখন মোবাইলে ভিডিওতে দেখতে পাই ইন্দ্র বারবার করে বলতে লাগলো, দেখুন ওরা কিভাবে নাটকটা করছে, ওরা নাটক করছে, ওরা নিজেদের লোককে অসুস্থ করে ওরা আমাদের উপর দোষ চাপানোর ব্যবস্থা করছে। এই কথাটা বলার সাথে সাথে ফুলকি তখনই বলতে লাগলো, আরে আমরা নাটক করছি না, ওরাই নাটক করছে। আরে এসব এইবার এরকম তো পিছন থেকে খেলার অভ্যাস জামাই বাবু। এই কথাটা বলতে রোহিত তখন অবাক হয়ে যায়। ফুলকি তখন বলতে লাগলো, আচ্ছা স্যার, আমার মাথায় একটা কথা এসেছে, এভাবে পিছন থেকে তো একমাত্র জামাইবাবু খেলতো। তখন অংশুমানও সেখানে চলে আসে। অংশুমান এসে বলতে লাগলো, ও শুনো, অভিরূপের না সে প্রয়োজনটা বের করা হয়েছে, কিন্তু এখন ওর জ্ঞান ফিরে আসেনি। তবে ও যদি জ্ঞান ফিরে না আসে তাহলে কিন্তু ফুলকি অনেক বড় সমস্যা পড়ে যাবে। শাসক দলেরা কিন্তু ফুলকির পিছনে রীতিমতো লেগে গিয়েছে। ফুলকি তখন বলতে লাগলো, আচ্ছা দাদাভাই, একটা কথা বলে রাখি, যে জামাইবাবু কোনো কারণে বেঁচে যায়নি তো? রোহিত তখন বলতে লাগলো, ফুলকি, তোমার মাথা কি ঠিক আছে? তুমি নিজেই তো গুলি করে মেরেছো। তাহলে তখন ফুলকির মনে পড়ে যায় সেই কথাটা, কিন্তু ফুলকি তো তারপরও বিশ্বাস করতে পারছে না। ফুলকি তখন বলতে লাগলো, শুনুন স্যার, এক একজনের খেলার স্টাইল কিন্তু এক এক রকম। স্ন্যাক পজিশনে খেলতো শালিনী ম্যাডাম বক্সিং, আপনি কারোর মনোযোগটা সরিয়ে দেওয়ার চিন্তা করতেন, আমি অন্যরকম খেলতাম। প্রীতম হাতে এইভাবে লোহার আংটি পরে তারপর সবাইকে মারতো। তাহলে এক একজনের খেলার স্টাইল একরকম। আর জামাইবাবু ও কিন্তু সবসময় আমাদেরকে পিছন থেকেই কিন্তু ছুরিটা মেরেছে। যতটা ঘটনা হয়েছে জামাইবাবু বন্ধুর সাথে পিছন থেকেই ঘটনাটা করেছে। সেজন্য আমার মনে হচ্ছে জামাইবাবু কোনো কারণে বেঁচে যায়নি তো?
তখন এই কথা বলতে রোহিত তখন বলতে লাগলো, "ফুলকি, তোমাকে আমি বলছি তুমি যে রুদ্রর কথাটা ভাবছো সেটা এবার মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি বলছি তো কি করে বাঁচবে?" তখন রোহিত ফুলকি তখন বলতে লাগলো, "না স্যার, আমার না কেমন জানি সন্দেহ হচ্ছে। ভাবুন না, আমরা যখন ভাবছিলাম জামাইবাবু সংশোধনাগারে, কিন্তু উনি সংশোধনাগারে নেই। উনি উনি সেই ছোট রানীমার গুরুদেব সেজে সেখানে বসে আছেন। তারপরও আমরা যখন ভাবছিলাম জামাইবাবু হাসপাতালে, তখন উনি ছোট রাজাবাবু সেজেই কিন্তু সেইখানে গিয়ে রাজমহলে পুজোতে বসে আছেন। আপনি ভাবুন, আমার এখনো কোথাও যেন মনে হচ্ছে জামাইবাবু বেঁচে আছে।" তখন এই কথা শুনে অংশমান বলতে লাগলো, "আচ্ছা ফুলকি, তোমার যেহেতু এতটা সন্দেহ, তাহলে আমরা আরেকবার সমস্ত কিছু চেক করে দেখি, চলো তোমাদেরকে নিয়ে থানায় যাবো।" এই বলে ফুলকি আর রোহিতকে নিয়ে থানায় যায় আর সমস্ত ফাইলগুলি দেখতে থাকে। যে রোহিত মারা গিয়েছে তার থেকে শুরু করে পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু দেখিয়ে দেয় ফুলকিকে। ফুলকি তারপরেও কেমন একটা সন্দেহ করতে থাকে। তখন অংশমান বলতে লাগলো, "তাহলে তাহলে তাই আমরা এখানে যে বড় অফিসার আছে তার সাথে কথা বলিয়ে দিই, তারপর বড় অফিসারকে এনে কথা বলিয়ে দিই।" বড় অফিসার তখন বলতে লাগলো, "হ্যাঁ, এর আগে যিনি অফিসার ছিলেন উনি কিন্তু বারবার করে রুদ্ররূপ সান্যালকে সাহায্য করেছেন পালিয়ে যেতে। আর রাজমহলে গিয়ে উনি বারবার ঘটনাটা করেছেন। কিন্তু আমি আসার পর থেকে তো আর একটা ঘটনাও ঘটেনি। তাই আমি বলছি, আমার যতটুকু ধারণা রুদ্ররূপ সান্যাল মারা গেছে। তবে আপনারা এক কাজ করুন, যিনি রুদ্ররূপ সান্যালের পোস্টমর্টম রিপোর্টটা লিখেছে উনার কাছে যান। তাহলে কিন্তু সবটা জানতে পারবেন।" এরপরে অংশুমান, ফুলকি আর রোহিতকে নিয়ে পোস্টমর্টম রিপোর্ট যিনি বানিয়েছেন সেই ডাক্তারের কাছে চলে যায়। সেখানে গিয়ে সমস্তটা উনার কাছ থেকে জিজ্ঞাসা করেন। আর উনি তখন বলতে লাগলেন, "হ্যাঁ, সত্যি রুদ্ররূপ সান্যাল মারা গেছে। দেখুন পোস্টমর্টম রিপোর্টটা।" তারপরে ফুলকি সেখানে থাকা সাইনটা দেখে সন্দেহ করতে থাকে। এদিকে রুদ্রর জ্ঞান ফিরে আসে, অর্থাৎ অভিরূপের। তখনই লাবণ্য সান্যাল সেখানে গেলে অভিরূপ বলতে লাগলো, "আরে লাবণ্য ম্যাডাম, আপনারা এখনো যাননি? এখনো হাসপাতালে পড়ে আছেন?" তখন বলতে লাগলো, "ভাগ্যিস আপনার জ্ঞান ফিরে এসেছে। আমরা কি করে বাড়িতে যাব?" এরপরে বলতে লাগলো, "আরে ফুলকির জায়গা না, ফুলকি ঠিক। কারণ ফুলকি সন্দেহ করেছে শরবতে বিষ আছে। সত্যিই তো বিষ ছিল। কে মিশিয়ে দিয়েছে সেটা তো আমি জানি না। আমি তো সেটা বিশ্বাস করে খেয়ে ফেলেছি। তাতে ফুলকির কোনো দোষ নেই। তবে এক কাজ করব, আমি সুস্থ হয়ে গেলে তারপরে আমি রাজনীতি ছেড়ে চলে যাব। কারণ ফুলকি আমাকে কিন্তু এখন শত্রু ভাবছে। তাই আমি শত্রু হয়ে থাকতে চাই না। আমি সবার উপকার করতে চাই, বন্ধু হয়ে থাকতে চাই।" আর তখনই ফুলকি আর রোহিত চলে এসে সেখানে। আর ফুলকিকে দেখে বলতে লাগলো, "দেখতে পাচ্ছেন লাবণ্য ম্যাডাম, ফুলকি কিন্তু এখনো আমাকে সন্দেহ করছে।" লাবু তখন বলতে লাগলো, "ফুলকি তো ছোট মানুষ। ফুলকির মাথায় যখন যা আসে তা বলে ফেলে। আরে আমরা তো এটা দেখে দেখে অভ্যস্ত। আপনি তো নতুন দেখছেন, সেজন্য আপনি বুঝতে পারছেন না। ফুলকি, ফুলকি তুমি বলো না।" তখন ফুলকি বলতে লাগলো, "হ্যাঁ অভিরূপদা, সত্যি বলছি, আমার ভুল হয়ে গেছে। আমি না তোমাকে ভুল বুঝেছিলাম।" অভিরূপ তখন বলতে লাগলো, "না, না ফুলকি, তোমার ভুল হয়নি। তুমি তোমার জায়গায় ঠিক। আমি তো ও মনে করেছিলাম যে শরবত আমি নিজ হাতে বানিয়েছি। তাহলে এখানে বিষ আসবে কোথা থেকে? এটা যে কার সাজে সেটা তো আমি বুঝতে পারিনি। তাই আমি খেয়ে নিয়েছি। আমি এবার ভেবে নিয়েছি আমি চলে যাব রাজনীতি ছেড়ে।" ফুলকি তখন বলতে লাগলো, "অভিরূপ দাদা, তুমি যাবে কোথায়? তুমি যে একদম যাবে না। তুমি আমাদের সাথে থাকবে। তুমি আমাদের বন্ধু।" আর মনে মনে ফুলকি তখন বলতে লাগলো, "অভিরূপ দা, তুমি তো আমাদের শত্রু সেটা আমি বেশ ভালো করে জানি। কিন্তু দিদিভাই তো জোরালো প্রমাণ ছাড়া সেটা বিশ্বাস করছে না। দিদিভাই তোমার প্রতি দুর্বল হয়ে আছে। তাই তোমাকে আমি আমার কাছে রাখবো, চোখে চোখে রাখবো। আর সমস্ত প্রমাণগুলো হাতে নিয়ে তারপর আমি প্রমাণ করে যাবো যে তুমিই রুদ্র। তুমিই জামাইবাবু।" তো বন্ধুরা, কেমন লেগেছে?